বিএনপি গভর্নমেন্টের জন্য সবচেয়ে প্র্যাগমেটিক হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে, এইটা আজকের কালচার না, এটা বললে বিএনপির প্রতি অবিচার হবে। কিছু কিছু জেলখানা আছে যেখানে আওয়ামী লীগই সব, এটা আপনি সত্যের খাতিরে বলতে হবে, এটা আওয়ামী লীগ আমলে বিএনপির লোকরা বেশি জেলে ছিল। আমরা তো এই যে জেদাজেদি রাজনীতি থেকে মুক্ত হতে পারছি না। আমি সবসময় একটা কথা বলি যে বর্তমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা কি ন্যায় বিচারকে প্রমোট করবে, তারা কি সুশাসনের পথে হাঁটবে, নাকি তারা প্রতিহিংসা করবে, অর্থাৎ প্রতিশোধের বিচার করবে। তাহলে তো এই প্রতিশোধ, মনে রাখবেন, ভবিষ্যৎ প্রতিশোধকে আমন্ত্রণ জানায়। 8ই আগস্ট যদি ইউনূস সাহেব তার এই বাহিনীদেরকে কন্ট্রোল করত এবং আওয়ামী লীগের কোন নেতাদের কর্মীদের বাড়িঘর হামলা না করে, কারণ দেখেন একটা বাড়িতে তো আওয়ামী লীগের ওই নেতা একা থাকেন না, তার সহধর্মিণী থাকে, তার 2টা ছেলে মেয়ে থাকে, বয়স্ক বাবা মা থাকে, তারা ওই বাড়ি করছে, কত স্মৃতি তাদের। আপনি বাড়িতে হামলা করবেন কেন? আমি একটা প্রশ্ন করি, আজকে 1971 আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন 16ই ডিসেম্বর বিজয় লাভ হলো আমাদের সার্বিক, তার আগে অনেক জেলা স্বাধীন হয়েছে, মুক্তিযুদ্ধের আমাদের বীর মুক্তিযোদ্ধারা ঢাকা শহরে আসলো, তাজউদ্দিন সাহেব 22-23 তারিখে ঢুকলেন, বঙ্গবন্ধুতে আসলেন 10 জানুয়ারি। তখন যদি আপনি বলেন, তখন যদি মুক্তিযোদ্ধারা সিদ্ধান্ত নিত যে একটি বাড়িও আমরা রাখবো না যারা আমার মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে, তাহলে এই যে মগবাজারে গোলাম আজমের বাড়ি থাকে বা সারা বাংলাদেশের জামাতের কারো বাড়ি থাকে, সেটা করেনি। আমি তাদের ধন্যবাদ জানাই, কারণ গোলাম আজমরা যে যুদ্ধ অপরাধ করেছে, মতিউর নিজামীরা, সেটার বিচারও হয়েছে বা আরো হবে। তা আপনি আওয়ামী লীগের যে নেতাদের বিরুদ্ধে বা আওয়ামী লীগের সাংসদদের বিরুদ্ধে আপনার যে অভিযোগ থাকবে সেটার আপনি বিচার করেন, গ্রেপ্তার করে বিচার করেন, বিচারে যার দোষ হবে হবে। কিন্তু এই যে আপনি ইউনূস সাহেব যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, 5ই ফেব্রুয়ারি 32 বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, অসহায় আওয়ামী লীগের কর্মী একটু স্কুলে পরীক্ষা দিতে গেছে বা কলেজে, তাকে ডিম মারা, তাকে হয়রানি করা, আমার কন্যা বয়সী, অনেকে তো পরীক্ষা দিতেও পারেননি, আমার কন্যা বয়সী স্কুল ছাত্রী কিংবা আমার বোনের মতো যারা কলেজে পড়ে, একটাই অপরাধ সে আওয়ামী লীগ করে, তাকে আপনি হেনস্থা করছেন। আজকে এই হেনস্থার ডিম মারামারি কালচার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? লন্ডনে ছড়িয়ে পড়েছে, ভেনিসে ছড়িয়ে পড়েছে। কারণ কি? কারণ আপনি তো একটা প্রতিশোধ আরেকটা প্রতিশোধকে আমন্ত্রণ জানায়। আপনি একটা ন্যায় বিচার আরেকটা ন্যায় বিচারকে সাধুবাদ দেয়। আপনি যে ফিগারটা বললেন 45,000 ধারণ ক্ষমতা, 77,040, এর বড় একটা অংশ হচ্ছে রাজবন্দী। আমি অনেকে জানি আমি এই আমল বলে না বা ইউনূসের আমল না, আমি আওয়ামী লীগ আমলেও, এবং এই জন্য আমার একবার কন্টেম্পট হয়েছিল, আদালত অবমাননা। যেহেতু ধারণ ক্ষমতা যে আসলে বেশি বন্দী রয়েছেন সেখানে, তার মানে নিশ্চয়ই অমানবিক অবস্থা রয়েছে। অমানবিক, যে রুমে 30 জন থাকার কথা সেই রুমে 60 জন আছে, যে ওয়াশরুম ইউজ করার কথা 20 জন সেটা করছে 80 জন। তারপরে ডিভিশনের নিয়ম হচ্ছে ছোট রুম হলে 2 জন থাকবে, সেখানে 4 জন থাকছে। ওখানে কি সবাই বিচার পাচ্ছে যারা বন্দী রয়েছেন? না, ওইখানে তার বিচার না, তাও আওয়ামী লীগের হাতে অত্যাচার বেশি হচ্ছে। এইটা আজকের কালচার না, এটা বললে বিএনপির প্রতি অবিচার হবে। এইটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, হয়তো এবার আরো সংখ্যা বেড়েছে। এটার জন্যই দরকার, আমি যেটা বলছিলাম, আমি 28 বছর ধরে সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করি, সাংবিধানিক আদালতে। লাস্ট 15 বছর ধরে, এবং গত বৃহস্পতিবারও একটা কোর্টে আমি আর্গুমেন্ট করেছি যে একজন ব্যক্তিকে আপনি বিনা বিচারে কতদিন জেলে রাখবেন। ধরেন এই 24শে জুলাই, আগস্টের মব্বাই, এগুলো সব মামলা হয়ে গেছে অগাস্ট সেপ্টেম্বরে, আজ প্রায় 2 বছর হতে চললো। আপনি তদন্ত রিপোর্ট দেন, তদন্ত রিপোর্টে দিয়ে তাদের বিচারে মুখোমুখি করেন, বিচারে যা হবে হবে। কিন্তু আপনি বিনা বিচারে মানুষকে জেলে রাখবেন, এই অভিযোগ বিএনপি করতো আওয়ামী লীগের বিরুদ্ধে, ন্যায্য অন্যায্য। আপনিও যদি একই কাজ করেন তাহলে তো মানুষ মিলাবে। যখন আপনি ন্যায় বিচার দেবেন না, আমি এটা কথা পরিষ্কার বলি, আপনি যখন মিডিয়াকে স্বাধীন হতে দেবেন না, আপনি যখন মিডিয়া গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, সেদিন দেখলাম যে মিডিয়া সবচেয়ে বেশি অবিচার করেছে জিয়া পরিবারের উপর, হয়তোবা সত্যি, কিন্তু মিডিয়া তো বাংলাদেশের মানুষের প্রতি অবিচার করে যাচ্ছে গত 25 বছর ধরে, এবং চলছে এটা। তাহলে এই সবগুলি যখন মিলবে না, একই আওয়ামী লীগ স্টাইলের মতোই থাকবে বা আরো খারাপ হবে। আমি আপনাকে আজকে বলে গেলাম, আপনি একজন তরুণ সাংবাদিক, আপনি মিলিয়ে দেখবেন, মানুষের মিলাবে যে ঠিক আছে, তুই তো ন্যায় বিচারও দিচ্ছ না, তুমি আমাকে মিডিয়া স্বাধীনতা দিচ্ছ না, তুমি আমাকে উন্নয়ন দাও। শেখ হাসিনা তো এই করছে, তুমি কি করছো? বোঝাতে পার না? কাজেই
আরেকটা বিষয় ভাই হয়তো বলবেন, আমি যেটা মনে করি অ্যাকচুয়ালি আওয়ামী লীগকে নিষিদ্ধই করেছিল ডক্টর ইউনূস, নিষিদ্ধ না তো, কার্যক্রম নিষিদ্ধ। কার্যক্রম। সে চেয়েছিল তার পেয়ারের এই জামাত আর এই বাচ্চাগুলোকে দিয়ে সরকার গঠনের জন্য। কারণ আপনি দেখবেন ছাত্রদের 9 দফা, পরবর্তীকালে 1 দফা, বিএনপির 31 দফা, অন্যান্য দলের যত দফা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, কারণ ওই আন্দোলনে আমরাও ছিলাম, আইনজীবীরা চেয়েছিলাম দেশে ভোটের অধিকার আসুক। সেইখানে একটু দফা ছিল না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যে দলটা 35% ভোটারকে প্রতিনিধিত্ব করে টিল ডেট, এইবারের ভোটে আপনি আমাকে একটা উদাহরণ দেন, বা আপনার এখানে অন্যরা আসলে বলেন তো, কি জামাতের প্রার্থী, কি বিএনপির প্রার্থী কোন এলাকায় গিয়ে বলেছে এই ইউনিয়নে যারা আওয়ামী লীগ আছে কেউ ভোট দিও না, তোমরা ফ্যাসিস্ট? তা তো বলেনি। কাছে গেছে, ভাই তোমার অফিস খুলে দেবো, আমাকে ভোট দাও, বিএনপি ভালো না, বিএনপি বলছে জামাত রাজাকার, আমাকে ভোট দাও, আমি অফিস খুলে দেবো, এবং কয়েক জায়গায় অফিস খুলে দিয়েছিল না ভোটের পরপরই। তো সেই রকম একটা রাজনৈতিক দল, এটা কি আপনার আল্লাহর দল না? তার মানে কি আপনি বলতে চাইছেন যে আওয়ামী লীগের ভোট নেওয়া যাবে কিন্তু প্রার্থী দেওয়া যাবে না? হ্যাঁ, এটাই দ্বিচারিতা, এটাই আমাদের রাজনীতির সুবিধাবাদিতা। তাহলে আপনি ওই বলতে যায় আওয়ামী লীগের কোনো ভোট আমি নেব না, এরা ফ্যাসিস্ট, আওয়ামী লীগের কেউ তোমরা আমাকে ভোট দিতে যাবে না। তা তো করেনি, ভালোবেসে জোর করে ধমক দিয়ে জীবনের ভুলকি দেখায় ভোট নিয়েছেন আপনি। সুতরাং বিএনপি গভর্নমেন্টের জন্য সবচেয়ে প্র্যাগমেটিক হবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে দিয়ে, আমি বলি যারা দায়ী বা অভিযুক্ত আকারে কেস আছে কিন্তু ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা পর্যন্ত, তাদের সবাইকে আপনি বিচারের মুখোমুখি করেন। যাদের দোষ প্রমাণিত হবে জেলে যাবে, আর যাদের দোষ প্রমাণিত হবে না তারা আওয়ামী লীগ করবে। এবং বিএনপি তো আর জামাত এনসিপি না, বিএনপি তো আওয়ামী লীগের সঙ্গে প্রতিযোগিতা রাজনৈতিকভাবে লড়াই করি এতদিন টিকে আছে। বেগম জিয়া যে কয়েকবারই প্রধানমন্ত্রী হয়েছেন আওয়ামী লীগকে নির্বাচনে পরাজিত করি। তো সেই বিএনপি কেন এত ভয়? আমি যেটা মনে করি, বিএনপির কাঁধে কেন যেন আমার মনে হচ্ছে কিছু কিছু অংশে এখনো ইউনূসের ভূত রয়ে গেছে, এই ভূত ঝেড়ে দিতে হবে। দরকার হলে কবিরাজ আনতে হবে, বিএনপির সরকার থেকে